বিশ্বাস করবেন না ভাই, এই সময়টা যে আমার এত ভালো লাগে মানে কি বলবো। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোর রাতে উঠে গেছিলাম, মানে সারা রাত ঘুমাইনি আর কি। তো আমি রাতের বেলা উঠে গেছিলাম, আম্মু রান্না বান্না করে রেখেছিল। তো সেই রীতে আমরা আজকে রোস্ট আর এখানে ছিল পোলাও। সো আমি পোলাওটা নিয়ে নিচ্ছিলাম, যেহেতু 4টা বেজে গেছিলো। সো পানি খেতে খেতে তো একটু টাইম লাগবে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। সো এখানে পোলাও নেওয়ার পরে মাংসটা নিয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু গ্রেভিটা পছন্দ করি, মানে গ্রেভিটা আমার ভালো লাগে, যেহেতু টক দই দিয়ে, সেহেতু আমার ডিম রান্না করলেও টক দই দিয়ে আমার ভালো লাগে। তারপরে এখানে নিয়ে নিলাম বেগুন ভাজা। তারপরে এখানে নিয়ে নিলাম আমি আলু আর গাজর দিয়ে একটা ভাজি, এটা ছোটোবেলা থেকে আমার খুব পছন্দ। তারপরে এই যে আমরা সবাই বসে গেলাম খেতে, তাড়াহুড়া করে খাচ্ছিলাম, কারণ এখানে পানি খাওয়ার একটা ব্যাপার আছে। ভোর রাতে যারা রোজা করে তারা অবশ্যই জানে যে পানি খাওয়ার কতটা একটা প্রেশার থাকে রোজার মধ্যে। বাট রোজার মধ্যে এই একটা মোমেন্ট যেখানে আমরা ফ্রিভাবে সবার সাথে কথা বলতে পারি, বা ইফতারের সময় বলেন, এই সময়গুলো খুবই ভালো লাগে ফ্যামিলির সাথে কাটাতে। তারপর আমি এখানে একবার করে খাচ্ছিলাম, আর আমার আম্মু বলছিল তাড়াতাড়ি কর, না হলে তুই আর পানি খেতে পারবি না। আর আমার পানি খাওয়ার ভাই প্রচুর ক্রেভিংস হয় রোজা থাকলে। আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমি রোজা আছি, এটা দেখে আমার অলরেডি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানানো, আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কে করবে বলেন। তারপর এরই মাঝে আমার ভাই সবার লাস্টে উঠে, মানে ওকে উঠাতে গেলে আমার আব্বুকে বলতে হয়, তাছাড়া ও উঠতে চায় না, ও আব্বুকে দেখে ভয় পায়, তাই ওকে উঠাতে হয়। কিন্তু আমাদের কথা কারোর কথাই শুনে না। সো আমরা খেয়ে নেওয়ার পরে ও উঠে আর আমার আম্মু ওকে খাইয়ে দেয়। বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমার ভাই ভাত খেতে পারে না। কবে যে ও ভাত খেতে শিখবে এটাই বলে আমরা ওকে নিয়ে হাসাহাসি করি। তারপর আর দুপুরে নামাজের ক্লিপটা নেওয়া হয়নি। নামাজ পড়ে আমি আসরে নামাজ পড়ে আমার বিড়ালকে দেখছিলাম এখানে যে ও কি করছে। তারপরে এখানে দেখছি যে ও আর একটা বিড়ালকে ওভাবে চেয়ে চেয়ে দেখছে, যে দেখতে পাচ্ছেন এটা আমার বিড়াল, বারান্দা থেকে ও বিড়ালদেরকে দেখতে পায়। তারপরে দেখি আমার মরিচ গাছের মরিচ না পেরে পেরে আমার মরিচ একদম লাল হয়ে গেছে, একদম পেকে গেছে। তারপরে এটা না পারলে তো আর হবে না। তারপরে আমি এখানে একটা ছিঁড়ে নিচ্ছিলাম, আর আরেকটা দেখছি ওই পাশে আছে, দেখতে পাচ্ছেন ওই পাশের মরিচটা কিন্তু একটু ছোট আছে। আর এই মরিচটা কিন্তু ভীষণ পরিমাণে ঝাল, যার কারণে আমি খেতে পারি না, আমার আম্মুকে দিয়ে দিতে হয়। আর এই যে আরেকটা মরিচ, তো আমি এটা আর পারলাম না, একটু বড় হোক, তাই এটা এখানেই রেখে দিয়েছি। পরে দেখছি সময়টা ঘনিয়ে এসেছে, ইফতারের সময় হয়ে গেছে। সো আমরা এখানে ইফতারের ওপেনিং করে নিচ্ছিলাম, মানে আর কি প্যাকেট খুলছিলাম। তারপরে এখানে ছিল চিকেন ভুনা, এখানে কাটলেট ছিল 2টা, আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছিলাম ট্যান, আর এখানে দেখতে পাচ্ছেন নান রুটি ছিল। আমি আর আমার ভাই এক প্লেটে নিয়েছিলাম, আর আমার আম্মু আব্বু এক প্লেটে নিয়েছিল। আর এখানে আমি নান দিয়ে খাচ্ছিলাম চিকেনের ভুনাটা। মেয়োনিজ দেয় প্রত্যেকবার, কিন্তু এবার ভুলে গেছে। আমার মেয়োনিজ ছাড়া তো একদম খাওয়া জমেই না বলতে গেলে, মানে মশলাটা দিত আগে সেটাও দেয় না, এখন মেয়োনিজ দিত সেটাও এখন দিচ্ছে না। তারপর আমি এখানে নামাজ পড়ে নিয়েছিলাম, আমি অজু করে বসেছিলাম ইফতার করতে, তাই আমি এখানে সরাসরি নামাজে চলে গিয়েছিলাম। আপনারা হয়তো ভাববেন যে আমি নামাজের মধ্যেখানে এভাবে ভিডিও কিভাবে করছি, আমি ওটা রেখে দিয়েছিলাম আর নামাজ পড়ে নিয়েছিলাম। তারপরে এটা শর্ট করে কেটে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখানে খারাপ মন্তব্য করার কিছুই নেই। আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।